দখল দূষণে বিপর্যস্ত বংশী নদী। সাভারের আশুলিয়া নয়ারহাট এলাকায় নদী দখল করে চলছে অবৈধ বালুর ব্যবসা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক কেন অবৈধ বালু ব্যবসা বা নদী দখল এগুলো বন্ধ করা যাচ্ছে না, এবং নদী দখল ও দূষণ রোধে প্রশাসন থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? কাজরি, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার নয়ারহাট এলাকায়। এই নয়ারহাট এলাকার যে ব্রিজ, সেই ব্রিজের নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে বংশী নদী, এবং এই বংশী নদীর তীর ঘেঁষে কিন্তু প্রায় অনেকটি অবৈধ বালু ব্যবসা কিন্তু গড়ে উঠেছে। তাছাড়াও কিন্তু এই নদীর তীরে যে সকল আশপাশে যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকার ময়লা আবর্জনা সহ কিন্তু এখানকার নয়ারহাট এলাকার একটি বাজার রয়েছে, সেই বাজারের ময়লাও কিন্তু এই নদীর তীরবর্তী জায়গায় কিন্তু ফেলা হয়। এতে কিন্তু এই এই যে বংশী নদীর পাশে যেই তীরটি, সেই তীরের পাশে কিন্তু একটি রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে কিন্তু পাথালিয়া সহ এই অঞ্চলের সিন্দুরিয়া বিভিন্ন লোক কিন্তু যাতায়াত করে প্রতিদিনই। এবং এর ৩০০ গজের ভিতরে কিন্তু একটি গণবিদ্যাপীঠ নামে স্কুল রয়েছে। সেই স্কুলের যেই ছাত্রছাত্রী রয়েছে, তারা কিন্তু যাতায়াতও কিন্তু এই বিঘ্ন ঘটে, এবং তারা প্রতিনিয়ত এখানকার যাতায়াত করেন। সেক্ষেত্রে তাদের এই দখল এবং যে ময়লা আবর্জনা ফেলা হয়, সেই ময়লা আবর্জনা দূষিত গন্ধে কিন্তু তারা স্কুলেও ঠিক মতো যেতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে। এছাড়াও আপনি যেমনটি বলছেন যে দখল কেন বন্ধ করা যাচ্ছে না, গেল ২০২৩ সালে কিন্তু এই বংশী নদীর তীর ঘেঁষে কিন্তু ৯১টি স্থাপনা কিন্তু উচ্ছেদ অভিযান করেছে, যাতে এই বংশী নদীর প্রায় ৫০% কিন্তু নদীর যে জমি, সেটি কিন্তু ঢাকা জেলা প্রশাসন তারা উদ্ধার করেছেন। এবং তারপরে এই কয়েক বছর পর কিন্তু আবারও ঠিক প্রায় ১৬টি বালু মহল তারা কিন্তু বালুর ডাম্পিং প্লেস করে কিন্তু আবারও সেই নদীর জায়গা কিন্তু দখল করেছে। আমি এই বিষয়ে এখানকার যে বালু মহল ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তাদের কিছু আংশিক মালিকানা জমি থাকলেও কিন্তু অধিকাংশ কিন্তু নদীর জায়গায় কিন্তু তারা ডাম্পিং প্লেস তৈরি করেছেন। তারা কিন্তু সেটির দায় স্বীকার করেছেন। এবং এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটি দাবি করছেন যে আগে এই বংশী নদীতে জেলেরা কিন্তু অনেক দেশি প্রজাতির মাছ কিন্তু তারা আহরণ করত। এখন কিন্তু এই বংশী নদীতে এই ময়লা ফেলা সহ, যেহেতু আসলে একটি শিল্পাঞ্চল এলাকা, সেই শিল্পাঞ্চল এলাকার দূষিত বর্জ্যের কারণে কিন্তু এই নদীতে এখন অনেক কিন্তু মৃত যে সরীসৃপ, সেগুলো কিন্তু ভেসে উঠতে কিন্তু তারা দেখেছে। তারা চায় যে নদীর যে আগের নাব্যতা, সেটি যেন ফিরিয়ে আসুক। এবং এ বিষয়ে আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যারাই এই বংশী নদীর পাশে অবৈধ স্থাপনা করছে বা যারা এখন ব্যবসা পরিচালনা করছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের আইনানুগ ব্যবস্থা করে উচ্ছেদ অভিযান করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং এলাকাবাসীও কিন্তু দাবি করছেন যে তাদের এই বংশী নদী যেন কোনোভাবে বুড়িগঙ্গায় পরিণত না হয়, সেটি যেন নাব্যতা আগের রূপে ফিরে আসে। তারা দ্রুত যেন এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেয়, সেই দাবি করছেন এলাকার মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আশুলিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।